আমরা উৎপাদন চ্যাপ্টারে রয়েছি। গত ক্লাসে আমরা উৎপাদন কি, উৎপাদনের বিভিন্ন উপাদান, উৎপাদন অপেক্ষক, উৎপাদনের স্বল্পকাল, উৎপাদনের দীর্ঘকাল সম্পর্কে ধারণা অর্জন করেছি। আজ আমরা জানব গড় উৎপাদন, মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কাকে বলে এবং তাদের বিভিন্ন ধরনের ব্যাখ্যা। শুরুতেই আমরা মোট উৎপাদন সম্পর্কে ধারণা অর্জন করব। তোমরা জানো, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম দু ধরনের উৎপাদন অপেক্ষক রয়েছে, একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদক ও অপেক্ষকে কিছু উপাদান স্থির থাকে, কিছু উপাদান পরিবর্তনশীল থাকে। আমরা ধরে নিচ্ছি কিউ ইজ ইকাল টু ফাংশন অফ এল কে, কিউ ইজ ইকাল টু ফাংশন অফ এল কমা কে, এটি একটি উৎপাদন অপেক্ষক। এখানে এল হচ্ছে শ্রম, কে হচ্ছে মূলধন। এই উৎপাদন অপেক্ষকে আমরা ধরে নিচ্ছি কে এর পরিমাণটা স্থির, কে কে আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে কে এর পরিমাণ স্থির যদি হয়, তাহলে মোট উৎপাদন বাড়াতে গেলে আমাদের উৎপাদনের কোন উপাদানকে পরিবর্তন করতে হবে? যেহেতু আমরা কে কে পরিবর্তন করতে পারছি না, মূলধনকে পরিবর্তন করতে পারছি না, স্বাভাবিকভাবে আমাদেরকে মোট উৎপাদন বাড়াতে হলে আমাদের শ্রমের পরিমাণ বা এলের পরিমাণকে পরিবর্তন করতে হবে। এই যে পরিবর্তনশীল উপাদান অর্থাৎ এলকে পরিবর্তন করে এল এবং কে এর সমন্বয়ে, শ্রম এবং মূলধন সমন্বয়ে মোট যে পরিমাণ দ্রব্য উৎপাদন হচ্ছে তাকে আমরা মোট উৎপাদন বলি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কমা কে, এখানে মোট কি পরিমাণ দ্রব্য উৎপাদন হচ্ছে? এল ও কে দিয়ে কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন হচ্ছে। তাহলে মোট উৎপাদন মানে কি? টোটাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট আমরা শর্টে আমরা কি লিখছি? টিপি। মোট উৎপাদন হচ্ছে টোটাল প্রোডাক্ট, তাকে আমরা সংক্ষেপে লিখছি টিপি। তাহলে টিপি ইজ ইকাল টু কি? কিউ। তার মানে মোট উৎপাদন কি দাঁড়ালো? উৎপাদনের স্থির উপাদানকে আমরা পরিবর্তন করতে পারবো না, মূলধনকে পরিবর্তন করতে পারছি না। মোট উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে পরিবর্তনশীল উপাদান অর্থাৎ শ্রমকে পরিবর্তন করতে হবে। শ্রম পরিবর্তন করে শ্রম ও মূলধনের সমন্বয়ে মোট যে পরিমাণ দ্রব্য উৎপাদন হচ্ছে তাকে আমরা কি বলছি? মোট উৎপাদন অর্থাৎ কিউ উৎপাদন হচ্ছে। তাহলে মোট উৎপাদন টোটাল প্রোডাক্ট টিপি ইজ ইকুয়াল টু কি? কিউ। অর্থাৎ উৎপাদনের উপাদানের সমন্বয়ে মোট যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হলো তাকে আমরা কি বলছি? মোট উৎপাদন। বোঝাতে পেরেছি? এবার আমরা দেখব গড় উৎপাদন। গড় উৎপাদন মানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট। অ্যাভারেজ প্রোডাক্ট, যাকে সংক্ষেপে আমরা বলছি এপি। গড় উৎপাদন মানে কি? আমরা জানি মোট উৎপাদনের ক্ষেত্রে স্থির উপাদান কে কে অর্থাৎ মূলধনকে পরিবর্তন করতে পারছি না, আমরা পরিবর্তনশীল উপাদানকে পরিবর্তন করতে পারছি। তাহলে গড় উৎপাদন আমরা যখন বের করব তখন কোনো একটি উপাদানের ভিত্তিতে আমরা গড় উৎপাদন বের করব, কোনো একটি উপাদানের গড় উৎপাদন বের করব। এবার আমি যদি বলি গড় উৎপাদন কার, শ্রমের গড় উৎপাদন না মূলধনের গড় উৎপাদন? যার গড় উৎপাদন আমরা বের করব সে পরিবর্তনশীল, সেই উপাদানটা পরিবর্তনশীল। আমরা যেহেতু ধরে নিয়েছি এখানে শ্রম পরিবর্তনশীল, এল পরিবর্তনশীল, তাহলে এল পরিবর্তনের জন্য এল এর গড় উৎপাদন কি হবে? মোট উৎপাদন মানে টিপি বা টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই এল। অর্থাৎ এল এর গড় উৎপাদন এপিএল, তাকে আমরা কি করে পাবো? কোন ব্যাখ্যা থেকে পাবো? টোটাল প্রোডাক্ট টিপিকে আমরা যখন আমরা এল দিয়ে ভাগ করছি বা শ্রম নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করছি, অর্থাৎ টিপি বাই এল ইজ ইকাল টু, টিপি মানে আমরা আগে কি জানি? কিউ, কিউ বাই এল। তাহলে এপি ইজ ইকাল টু কি হলো? কিউ বাই এল। এটা কার গড় উৎপাদন? শ্রমের গড় উৎপাদন। শ্রমের গড় উৎপাদন এপিএল ইজ ইকাল টু কিউ বাই এল। বোঝা গিয়েছে? যেহেতু এখানে শ্রম পরিবর্তনশীল। একইভাবে আমরা যদি ধরে নেই মূলধন পরিবর্তনশীল, শ্রম স্থির, আমরা যদি ধরে নেই যে মূলধন পরিবর্তন হচ্ছে আর শ্রম স্থির থাকছে, তাহলে আমাদের এপিকে অর্থাৎ মূলধনের গড় উৎপাদন কি হবে? এপিকে। একই রকমভাবে টিপি মানে মোট উৎপাদন বা টোটাল প্রোডাক্ট বাই কে। যার গড় উৎপাদন বের করব সেটা দিয়ে মোট উৎপাদনকে ভাগ করব। যেহেতু আমরা কে এর গড় উৎপাদন বের করছি অর্থাৎ মূলধনের গড় উৎপাদন বের করছি, তাহলে টিপি বাই কে, আবার টিপি মানে আমরা কি জানি? কিউ, তাহলে কিউ বাই কে। সহজ ভাষায় আমরা যদি বলি কোনো একটি উপাদানের গড় উৎপাদন হলো সেই মোট উৎপাদনকে সেই উপাদানের পরিমাণ দিয়ে
ভাগ করা, সেই উপাদানের নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করা। বুঝতে পেরেছি? এবার আমরা দেখব প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাক্ট, যাকে আমরা সংক্ষেপে বলছি এমপি। এমপি কি? এমপি হচ্ছে কোনো একটি উপাদানের পরিবর্তন হলে, এখানে স্বাভাবিকভাবে আমরা এলকে পরিবর্তন করতে পারছি, শ্রমকে পরিবর্তন করতে পারছি। আমরা যেহেতু ধরে নিয়েছি কে স্থির, মূলধনের পরিমাণ স্থির আর শ্রম পরিবর্তনশীল, তাহলে এমপি মানে কি? শ্রমের প্রান্তিক উৎপাদন কি হবে? এমপিএল ইজিক্যাল টু বড় হাতের দেখো ডেল্টা, এই চিহ্নটাকে আমরা কি বলছি? ডেল্টা। ডেল্টা টিপি বাই ডেল্টা এল, অর্থাৎ হচ্ছে এল এর পরিবর্তনের জন্য মোট উৎপাদনের কি পরিবর্তন হবে। একই রকমভাবে আমরা যদি কে এর প্রান্তিক উৎপাদন দেখি বা মূলধনের প্রান্তিক উৎপাদন দেখি, তাহলে কি হবে? ডেল্টা টিপি বাই ডেল্টা কে, মানে হচ্ছে কে এর পরিবর্তনের জন্য বা মূলধনের পরিবর্তনের জন্য মোট উৎপাদনের কি পরিবর্তন হবে। এটা যদি আমরা সংখ্যা হিসেবে বলি তাহলে কি হবে? প্রান্তিক উৎপাদন হলো কোনো একটি উপাদান এক একক বৃদ্ধি করলে, কোনো একটি উপাদানের নিয়োগের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উৎপাদন যতটা বাড়ে বা কমে তাকে আমরা কি বলছি? প্রান্তিক উৎপাদন। আবার বলছি, কোনো একটি উপাদান এক একক পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন যতটা পরিবর্তিত হয় তাকে আমরা কি বলছি? প্রান্তিক উৎপাদন। এই তিনটে বিষয়, মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন, আমরা একটা ছকের মাধ্যমে ব্যাখ্যা করছি, দেখার চেষ্টা করো। আমরা প্রথমেই ধরে নিয়েছি মূলধন কে, শ্রম এল, মোট উৎপাদন মানে টিপি টোটাল প্রোডাক্ট, গড় উৎপাদন মানে এপি অ্যাভারেজ প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন মানে এমপি মার্জিনাল প্রোডাক্ট। আমরা ধরে নিয়েছি উৎপাদনের বিভিন্ন স্তর। এখানে মূলধনের পরিমাণকে আমরা কি ধরে নিয়েছি? স্থির ধরে নিয়েছি। দেখো সব জায়গায় মূলধনের পরিমাণকে কি ধরেছি? এক 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 করে, মানে এক একক করে আমরা মূলধন নিয়োগ করছি, মানে মূলধনের পরিমাণ বাড়াতে আমরা পারবো না। এবার প্রথম ক্ষেত্রে আমরা শ্রম নিয়োগের পরিমাণ এক করেছি, তাহলে মূলধন এক একক এবং শ্রম এক একক মিলে মোট উৎপাদন হলো 5 একক। আমরা ধরে নিচ্ছি মোট উৎপাদন হলো 5 একক। এবার এখানে 5 একক মোট উৎপাদন হলো, তাহলে এই স্তরে গড় উৎপাদন কি হবে? গড় উৎপাদন আমরা কি জানি? মোট উৎপাদন বাই এল, যেহেতু এখানে এল পরিবর্তন হচ্ছে, তাহলে 5/1, তাহলে গড় উৎপাদন কত হবে? 5। প্রান্তিক উৎপাদন কি হবে? প্রান্তিক উৎপাদন কি বলেছি আমি? এক একক অতিরিক্ত নিয়োগ করলে, শ্রম আমি এক এককই নিয়োগ করেছি, তাহলে প্রথম ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কত হবে? 5ই হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো মূলধনের পরিমাণ একই, মূলধনের পরিমাণ আমরা পরিবর্তন করতে পারছি না যেহেতু মূলধনের পরিমাণটা স্থির। শ্রমের পরিমাণ আমরা এক একক বৃদ্ধি করলাম, তাহলে শ্রম 1 থেকে বেড়ে কত হলো? 2। যেহেতু শ্রমের পরিমাণ বেড়েছে তার জন্য মোট উৎপাদন বেড়ে কত হলো? 16। মোট উৎপাদন পেলাম আমরা 16। তাহলে গড় উৎপাদন কত হবে? গড় উৎপাদন আমরা কি জানি? মোট উৎপাদন বাই কি? শ্রম নিয়োগের পরিমাণ, তার মানে কি 16/2, তাহলে গড় উৎপাদন কত হলো? 8। বোঝাতে পেরেছি? 8। তো এবার প্রান্তিক উৎপাদন কত হলো? শ্রম 1 থেকে বেড়ে 2 হলো, মানে 1 একক শ্রম বাড়লো, তার জন্য আমাদের মোট উৎপাদন কত বাড়লো? 5 থেকে 16 কত বাড়লো? অতিরিক্ত কত বাড়লো? 11। এই 11 হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। বোঝাতে পেরেছি? তৃতীয় ক্ষেত্রে একই রকম ভাবে শ্রমের পরিমাণ আরেক একক বাড়িয়েছে, মোট উৎপাদন বেড়ে হলো 30, তাহলে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন কত হবে? 30/3 সমান সমান কত? 10। একই রকম ভাবে প্রান্তিক উৎপাদন কত হবে? মোট উৎপাদন 16 থেকে বেড়ে 30 হয়েছে, মানে কত বেড়েছে? 14 বেড়েছে। একই রকম ভাবে আমরা যদি করতে থাকি, তোমরা শেষ অবধি যদি দেখো, আমি ধরো এখানে গিয়ে দেখছি যে এখানে শ্রম নিয়োগের পরিমাণ কত ছিল? 5। 5 থেকে মোট উৎপাদন আমরা কত পেয়েছি? 40, তাহলে গড় উৎপাদন কত হবে? 40/5 সমান সমান 8/8। প্রান্তিক উৎপাদন কত পেয়েছি? আগে যেহেতু মোট উৎপাদন ছিল 36, সেখান থেকে বেড়ে কত হয়েছে? 40, তাহলে প্রান্তিক উৎপাদন আমরা কত পেলাম? 4। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মোট উৎপাদন মানে হচ্ছে স্থির উপাদান ও পরিবর্তনশীল উপাদানের একত্রিত নিয়োগের ফলে মোট যা উৎপাদন হয় তাকে আমরা মোট উৎপাদন বলছি। গড় উৎপাদন মানে কি? গড় উৎপাদন মানে হচ্ছে পরিবর্তনশীল উপাদানের বা কোনো একটি উপাদানের গড় উৎপাদন হচ্ছে মোট উৎপাদনকে সেই উপাদানের নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করা। শ্রমের যখন বের করব তখন মোট উৎপাদনকে আমরা শ্রম নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করব, মূলধনের যখন বের করব তাকে আমরা মূলধনের নিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করব। আর প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে এক একক যদি আমরা অতিরিক্ত বাড়াই তাহলে মোট উৎপাদন কতটা বাড়বে। মানে হচ্ছে ধরো একজন শ্রমিক 5 ইউনিট উৎপাদন করে, তাহলে 2 জন শ্রমিক 16 ইউনিট উৎপাদন করে,
তাহলে একজন শ্রমিক বাড়ার ফলে মোট উৎপাদন 16 হলো, 5 থেকে বেড়ে 16, অতিরিক্ত কত উৎপাদন হলো? 11। তাহলে 11 হচ্ছে প্রান্তিক উৎপাদন। দুজন শ্রমিক 16 একক উৎপাদন করে, তিনজন শ্রমিক 30 একক উৎপাদন করে, তাহলে একজন শ্রমিক বাড়ার ফলে মোট উৎপাদন 16 থেকে বেড়ে কত হলো? 30। কত বাড়লো? 14 বাড়লো। এই 14 হচ্ছে প্রান্তিক উৎপাদন। এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সম্পর্কে প্রাথমিক ধারণা।